আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের ইংরাজি বইয়ের 43 পেজে যে টেবিলটা রয়েছে এইটা কিভাবে তোমরা সলভ করবে সেটা ইনশাল্লাহ দেখাবো। এখানে দেখো বলা হচ্ছে ওয়ার্ড এবং এই পাশে মিনিং। এখানে রয়েছে ইওর সেন্টেন্স। এই যে ওয়ার্ড, এখানে দেখো কতগুলো ওয়ার্ড রয়েছে। এখানে মোট 12টি শব্দ রয়েছে। এই শব্দগুলোর অর্থ এই পাশে রয়েছে, কিন্তু এটা রয়েছে এলোমেলো। আমাদেরকে এই অর্থগুলা খুঁজে এই ওয়ার্ডগুলোর পাশে এখানে বসাতে হবে। দেন বলা হচ্ছে ইওর সেন্টেন্স, অর্থাৎ তোমাদের এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে এখানে একটি করে বাক্য লিখতে হবে। তো এটা তোমরা কিভাবে করবে দেখো, 1 নম্বরটা করে দেওয়া রয়েছে। নাম্বার 1-এ রয়েছে ট্রান্সিড। ট্রান্সিড মানে অতিক্রম করা। এবং এখানে যেটা রয়েছে সারপাস। সারপাস মানেও অতিক্রম করা। এবং এখানে এই ট্রান্সিট দিয়ে একটি সেন্টেন্স রয়েছে, এই যে এখানে সেটা আবার আন্ডারলাইন করে দেওয়া রয়েছে। আমাদেরকেও ঠিক এভাবে বাকিগুলা কমপ্লিট করতে হবে। এবং এই কাজটা তোমরা কিভাবে করবে এটা আমি অলরেডি এখানে লিখে রেখেছি। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। এছাড়াও তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যেমন আমাদের এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ, তোমাদেরও দায়িত্ব কোনো একটা ফ্রেন্ডকে এভাবে উপকার করা। সুতরাং অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে এই সমস্ত শিক্ষামূলক ভিডিওগুলো শেয়ার করবে। তো এখানে দেখো নাম্বার 1টা তো করে দেওয়া রয়েছে এবং আমি পাশে বাংলা লিখে দিয়েছি যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো। তাহলে দেখো 2 নম্বরে রয়েছে ইননেট। ইননেট মানে সহজাত, জন্মগত বা প্রাকৃতিক। তাহলে ইননেট এর সাথে মিলবে ওইখানকার আই নম্বরটা, অর্থাৎ এই যে এখানে যেটা রয়েছে এই যে ইননেট, এটার সাথে মিলবে এই যে আই নম্বরটা, অর্থাৎ ইনবর্ন অর ন্যাচারাল। তো আমরা এইটাই এখানে লিখেছি। এখানে কিন্তু ইননেট দেখো এই যে ইননেট, এটার পাশে ছিল মেক অর বিকাম লেস। এইটা কিন্তু হবে না, আমাদেরকে খুঁজতে হবে ইননেট এর অর্থটা কোথায় রয়েছে। যেমন আমরা এখানে পেয়েছি, এইটা আমাদের লিখতে হবে এই ইননেটের পাশে, অর্থাৎ এই জায়গায়। দেন এই পাশে ইননেট দিয়ে সেন্টেন্স লিখতে হবে। তো দেখো ইননেট এটার অর্থ আই নম্বরটা, অর্থাৎ ইনবর্ন অর ন্যাচারাল। ইনবর্ন মানে জন্মগত, ন্যাচারাল মানে প্রাকৃতিক। এখন ইননেট দিয়ে তোমাদের এখানে সেন্টেন্স লিখতে হবে একটি করে। আমি এখানে দেখো একাধিক সেন্টেন্স দিয়েছি, এর মধ্যে থেকে তোমাদের যেটা ভালো লাগে সেটাই তোমরা লিখতে পারো। নাম্বার 1-এ যে সেন্টেন্সটা লিখেছি, হি নেভার লস্ট হিজ ইননেট সেন্স অফ ফান। এবং এইটার বাংলা অর্থ দেখো আমি পাশে লিখে দিয়েছি, তোমরা চাইলে খুব সহজেই এখান থেকে পড়তে পারো। 2 নম্বর সেন্টেন্স লিখেছি, শি হ্যাজ অ্যান ইননেট গিফট অফ ল্যাঙ্গুয়েজেস। পাশে বাংলা লিখে দিয়েছি, অবশ্যই তোমরা এটা পড়ে নিবে। এরপরে আরেকটা সেন্টেন্স লিখেছি, আওয়ার ইননেট কিউরিওসিটি ড্রাইভস আস টু এক্সপ্লোর দ্য মিস্ট্রিয়াস অব দ্য ইউনিভার্স। অবশ্যই তোমরা বাংলাটা দেখে নিবে, তাহলে এটা তোমাদের সুন্দর করে মনে থাকবে। এরপরে দেখো 3 নম্বরে যে ওয়ার্ডটা রয়েছে ইভোক। ইভোক মানে উদ্দীপনা বা জাগিয়ে তোলা। তো এটার সাথে মিলবে ওইখানকার ই নম্বরটা, অর্থাৎ দ্য অ্যাক্ট অফ মেকিং আ পারসন ফিল অর লুক ইয়াং এগেইন। দ্য অ্যাক্ট মানে এমন একটা কাজ, অফ মেকিং আ পারসন কোনো একটা ব্যক্তিকে তৈরি করে, ফিল অনুভব করতে, অর লুক ইয়াং এগেইন এবং পুনরায় বা আবার তাকে যুবক দেখায়। তার মানে তাকে খুব প্রশংসা করা হয়, যার কারণে তার মনের মধ্যে এক প্রকার উদ্দীপনা তৈরি হয়। এই জন্য ইভোকের সাথে মিলবে ই নম্বরটা, এখানে ই নম্বরটা লেখা হয়েছে। এখন ইভোক দিয়ে আমাদের সেন্টেন্স লিখতে হবে। আমি এখানে 2টা সেন্টেন্স দিয়েছি। প্রথমটা হচ্ছে দেখো, হিজ পারফরমেন্স ইভোক সাচ পাওয়ারফুল ইমোশনস। তার পারফরমেন্স অর্থাৎ তার অভিনয় শক্তিশালী আবেগ জাগিয়ে তুলেছিল বা তোলে, আবেগ জাগিয়ে তোলে।
এভাবে তোমরা এটা লিখতে পারো, অথবা তোমরা 2 নম্বরটা লিখতে পারো, দ্য মিউজিক ইভোকড মেমোরিজ অফ হার ইয়ুথ। তো পাশে বাংলা লিখে দিয়েছি, অবশ্যই দেখে নিবে। এরপরে দেখো 4 নম্বরে রয়েছে ফোস্টার। ফোস্টার মানে লালন পালন করা বা পালক। তো এটার সাথে মিলবে ওইখানকার জি নম্বরটা, অর্থাৎ রাইজ। রাইজ মানে কি? বৃদ্ধি পাওয়া অথবা পালন করা। তো আমরা ফোস্টার দিয়ে এখানে দেখো 3টা সেন্টেন্স লিখেছি। প্রথমটা, আলী ইজ মাই ফোস্টার চাইল্ড। এখানে আলী একটি ব্যক্তি, তোমরা যে কোনো নাম দিতে পারো, মানে আলী আমার পালক সন্তান বা পালিত সন্তান। 2 নম্বরে লিখেছি হিজ ফার্স্ট ফোস্টার মাদার ডাইড অফ ক্যান্সার। এটা তো তোমরা বাংলা দেখতেই পারছো। 3 নম্বরে লিখেছি দেখো, ডিউরিং ডিফিকাল্ট টাইমস আ লয়াল ফ্রেন্ড ক্যান ফোস্টার আ সেন্স অফ হোপ অ্যান্ড রেসিলিয়েন্স। অবশ্যই তোমরা বাংলাটা দেখে নিবে। 5 নম্বরে রয়েছে ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ, মানে রূপক ভাষা বা আলংকারিক ভাষা। এটার সাথে মিলবে ওইখানকার যে নম্বরটা। যে নম্বরে রয়েছে কি? আ টাইপ অফ কমিউনিকেশন। এই যে ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে যোগাযোগের একটি ধরন বা প্রকার, হোয়ার পিপুল ইউজ ওয়ার্ডস অর ফ্রেজেস, যেখানে মানুষজন ব্যবহার করে এমন সব শব্দ অথবা ফ্রেজ, হুইচ মিন, যেটার অর্থ সামথিং ডিফারেন্ট ফ্রম দেওয়ার রিয়েলিস্টিক মিনিংস, যেটার অর্থ বাস্তব অর্থ থেকে ভিন্ন, সেটা হচ্ছে ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে 5 নম্বরের সাথে হবে যে নম্বরটা। এখন ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখো, এখানে আমি 2টা সেন্টেন্স লিখেছি। প্রথমটা, দ্য পোয়েটস ইউজ অফ ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ পেইন্টেড ভ্যাভিড ইমেজেস ইন আওয়ার মাইন্ডস। মানে কবিরা, পোয়েট মানে কবি, কবিরা ইউজ অফ ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ, এই যে ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ এটা ব্যবহার করে পেইন্টেড চিত্র অঙ্কন করতে, ভ্যাভিড ইমেজেস মানে প্রাণবন্ত চিত্র অঙ্কন করতে ব্যবহার করে, ইন আওয়ার মাইন্ডস আমাদের মনে। তো এটা তোমরা লিখতে পারো, অথবা লিখতে পারো ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ রেফার্স টু ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট আর মিনিংফুল বাট নট লিটারারি ট্রু। মানে ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ রেফার্স মানে নির্দেশ করা, নির্দেশ করে শব্দকে অথবা ফ্রেজ, মানে শব্দ অথবা ফ্রেজকে নির্দেশ করে, দ্যাট যেটা আর মিনিংফুল যেটার অর্থ রয়েছে, বাট নট লিটারারি ট্রু কিন্তু আক্ষরিক অর্থে সেটা সত্য নয়। এটাও তোমরা লিখতে পারো। এরপরে দেখো 6 নম্বরে রয়েছে ইমানেট। ইমানেট মানে বের হয়ে আসা বা নির্গত। তো এইটার সাথে মিলবে ওইখানকার এল নম্বরটা। এল নম্বরে রয়েছে কাম আউট ফ্রম আ সোর্স, একটি উৎস হতে বেরিয়ে আসা। তো ইমানেট দিয়ে দেখো আমরা সেন্টেন্স লিখেছি এখানে। নাম্বার 1-এ, ওয়াটার ইমানেটস ফ্রম দিস হোল ইন দ্য গ্রাউন্ড। মানে ওয়াটার পানি, ইমানেটস নির্গত হয়, ফ্রম দিস হোল, হোল মানে গর্ত, এই গর্ত থেকে, ইন দ্য গ্রাউন্ড মানে মাটিতে যে গর্ত রয়েছে এই গর্ত থেকে পানি বেরিয়ে আসে। অথবা তোমরা লিখতে পারো দ্য স্মোক ইমানেটস ফ্রম দ্য বার্নিং সিগারেট। বার্নিং মানে জ্বলন্ত, আর সিগারেট মানে সিগারেট, অর্থাৎ জ্বলন্ত সিগারেট থেকে ধোঁয়া বের হচ্ছে, এটাও তোমরা লিখতে পারো। এরপরে দেখো 7 নম্বরে রয়েছে প্রিকনসিভড মানে পূর্ব ধারণা। তো এটার সাথে মিলবে সি নম্বরটা। সি নম্বরে রয়েছে প্রি ডিটারমাইন্ড অর্থাৎ পূর্ব নির্ধারিত, প্রিডিটারমাইন্ড মানে পূর্ব নির্ধারিত। হোয়েন ইউ অলরেডি হ্যাভ অ্যান অপিনিয়ন, যখন তোমার অলরেডি একটা মতামত থাকবে, অ্যাবাউট সামথিং কোনো কিছু সম্পর্কে, বিফোর ইউ হ্যাভ গিভেন ইট মাচ থট মানে কোনো কিছু করার পূর্বে যখন তোমার কোনো চিন্তা ভাবনা থাকবে, সেটাকেই বলা হচ্ছে প্রিকনসিভড। তো প্রিকনসিভড দিয়ে দেখো আমরা সেন্টেন্স লিখেছি এখানে 2টা। প্রথমটা, মাই টিচার হ্যাড প্রিকনসিভড আইডিয়াস অ্যাবাউট মি, মানে আমার শিক্ষকের আমার সম্পর্কে পূর্ব ধারণা ছিল, এটা তোমরা লিখতে পারো। অথবা লিখতে পারো বিফোর আই রিড দ্য বুক আই হ্যাড নো প্রিকনসিভড নোশনস
of what it would be like, মানে বিফোর আই রিড দ্য বুক, এই বইটি পড়ার আগে এটি কেমন হবে সে সম্পর্কে আমার কোনো পূর্ব ধারণা ছিল না। এরপরে দেখো 8 নম্বরে রয়েছে হারমোনিয়াস। হারমোনিয়াস মানে মিল, ঐক্যতান, সম্প্রীতি অথবা সুরেলা। তো 8 নম্বরের সাথে মিলবে ওইখানকার এফ নম্বরটা। এফ নম্বরে রয়েছে কি ফ্রেন্ডলি অ্যান্ড পিসফুল, বন্ধুত্বপূর্ণ এবং শান্তিপূর্ণ। তো হারমোনিয়াস দিয়ে দেখো আমরা সেন্টেন্স লিখেছি, হাবিব অ্যান্ড আই হ্যাভ ওয়ার্কড ওয়েল ফর 5 years বিকজ উই হ্যাভ আ হারমোনিয়াস রিলেশনশিপ, মানে হাবিব এবং আমি 5 বছর ধরে ভালোভাবেই কাজ করেছি কারণ আমাদের মধ্যে একটি সম্প্রীতির সম্পর্ক রয়েছে। এছাড়াও তুমি চাইলে এটাও লিখতে পারো, রিসাইটেশন অব দ্য হোলি কোরআন ইজ হারমোনিয়াস অ্যান্ড স্মুথিং, মানে পবিত্র কোরআন তেলাওয়াত সুরেলা এবং প্রশান্তিদায়ক, এটাও তোমরা লিখতে পারো। 9 নম্বরে রয়েছে ট্র্যাঙ্কুইলিটি, মানে প্রশান্তি, এটার সাথে মিলবে এইচ নম্বরটা, অর্থাৎ ক্যামনেস, মানে প্রশান্তি বা শান্ততা। তো ট্রানকুইলিটি দিয়ে সেন্টেন্স লিখেছি দেখো, উই লাভ দ্য ট্রানকুইলিটি অব দ্য কান্ট্রি সাইড, মানে আমরা গ্রাম অঞ্চলের প্রশান্তি পছন্দ করি। অথবা লিখতে পারো, সৌদি আরাবিয়া ইজ আ প্লেস অফ পিস অ্যান্ড ট্রানকুইলিটি, এটাও তোমরা লিখতে পারো। 10 নম্বরে রয়েছে সোলাস। সোলাস মানে সান্ত্বনা। তো এইটার সাথে হবে ডি নম্বরটা। ডি নম্বরে কি রয়েছে, কমফোর্ট। কমফোর্ট মানে আরাম বা সান্ত্বনা, অর কনসোলেশন মানেও সান্ত্বনা, অফ আ টাইম অফ ডিস্ট্রেস অর স্যাডনেস। ডিস্ট্রেস অর স্যাডনেস অর্থাৎ দুঃখের সময়ে সান্ত্বনা দেওয়া। তো আমরা সোলাস দিয়ে সেন্টেন্স লিখেছি দেখো, ইন পোয়েট্রি মেটাফোর্স অ্যান্ড সিমিলিস প্রোভাইড সোলাস ফর দ্য সোল, মানে কবিতাতে, ইন পোয়েট্রি কবিতাতে মেটাফোর এবং সিমিলি আমাদের আত্মার বা মনে সান্ত্বনা দেয়, এটা তোমরা লিখতে পারো। অথবা লিখতে পারো, হি ফাইন্ডস সোলাস ইন হিজ পেইন্টিংস, এটাও তোমরা লিখতে পারো। অথবা লিখতে পারো, আই ফাইন্ড সোলাস ইন মাই প্রেয়ার অর সালা, মানে নামাজে আমি সান্ত্বনা খুঁজে পাই। এরপরে দেখো 11 নম্বরে রয়েছে রিজুভিনেশন, মানে পুনর্জীবন বা পুনর্যৌবন, এটার অর্থ হচ্ছে পুনর্জীবন বা জাগানো। তো এটার সাথে মিলবে কে নম্বরটা, অর্থাৎ অ্যারাউস মানে জাগানো। তো রিজুভিনেশন দিয়ে সেন্টেন্স লিখেছি দেখো, আফটার আ লং ভ্যাকেশন শি ফেল্ট আ সেন্স অফ রিজুভিনেশন, এটা তোমরা লিখতে পারো। অথবা লিখতে পারো, আ ওয়াক বাই দ্য ওশান অলওয়েজ ব্রিংস আ সেন্স অফ রিজুভিনেশন টু মাই স্পিরিট, এটাও তোমরা লিখতে পারো। ফাইনালি দেখো 12 নম্বর রয়েছে ডিমিনিশ। ডিমিনিশ মানে হ্রাস করা বা কমানো। তো এইটার সাথে মিলবে বি নম্বরটা, অর্থাৎ মেক অর বিকাম লেস, মানে কম হয়ে যাওয়া। তোমরা ডিমিনিশ দিয়ে সেন্টেন্স লিখেছি দেখো, দ্য মেডিসিন কজড মাই হেডএক টু ডিমিনিশ, মানে ওষুধের কারণে আমার মাথা ব্যথা কমে গেছে, এটা লিখতে পারো। অথবা তোমরা লিখতে পারো, অ্যাজ দ্য সান সিঙ্কস বিলো দ্য হরিজন ইটস ব্রাইটনেস ডিমিনিশেস, এটাও তোমরা লিখতে পারো। অথবা লিখতে পারো, আফটার ফিনিশিং ওয়ার্ক আওয়ার টেনশন ডিমিনিশেস, মানে কাজ শেষ করার পর আমাদের চিন্তাভাবনা দূর হলো বা কমে গেল।